একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে কোপা আমেরিকা। এর মধ্যে দুটা দল নিশ্চিত হয়েছে কোপার ফাইনালের জন্য। কোপা আমেরিকার এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী 15 জুলাই বাংলাদেশ সময় ভোর 6টা থেকে। আর্জেন্টিনার কলম্বিয়ার মুখোমুখি লড়াইটা যখন একেবারেই সামনে, স্বাভাবিকভাবেই এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেটা নিয়ে একটা প্রশ্ন তো থাকবেই। আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার লড়াই এখন পর্যন্ত 1945 সাল থেকে হয়েছে 32 বার। সেই 32 ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ছিল 25টা ম্যাচে, 9টা ম্যাচে কলম্বিয়া জিতেছে, বাকি 8টা ম্যাচ ড্র হয়েছে। দুই দল সবশেষ মুখোমুখি লড়াইয়ে নেমেছিল বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে। কাতার বিশ্বকাপ বাছাই পর্বের যে লড়াই হয়েছিল, শেষ অংশে সেই লড়াইয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা কলম্বিয়া। সেই ম্যাচটায় আর্জেন্টিনা জিতেছে, লাউতারো মার্টিনেজের গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এর আগে যে লড়াইটা ছিল সেটা ছিল কোপা আমেরিকা 2021 সালের সেমিফাইনালের লড়াই। সেখানটায় আর্জেন্টিনা জয় পেয়েছিল, কলম্বিয়াকে পরাজিত করেছে তারা টাই ব্রেকারে, পেনাল্টি শুট আউটের মাধ্যমে 3-2 ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের খেলাটা মূলত ড্র হয়েছিল 1-1 গোলে। সবশেষ যে 5টা লড়াই ছিল আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার, সেই 5টা লড়াইয়ে কিন্তু 2টা ম্যাচ আর্জেন্টিনা জিতেছে, একটা ম্যাচে পরাজিত হয়েছে, বাকি 2টা ম্যাচে ড্র করেছে দুই দল। একটা ম্যাচে পরাজিত হয়েছে সেটা 2019 সালের 15 জুন কোপা আমেরিকার ম্যাচ ছিল। সেখানটায় আর্জেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করেছিল কলম্বিয়া। সেই ম্যাচটাই ছিল সবশেষ 5টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা কলম্বিয়া যে সবশেষ 5টা লড়াই ছিল, সেই লড়াইগুলোর মধ্যে আর্জেন্টিনার একমাত্র পরাজয়। অবশ্যই একটা জায়গাতে আর্জেন্টিনা কিছুটা দুশ্চিন্তা থাকতেই পারে, কারণ সবশেষ কোপা আমেরিকার যে 2টা ম্যাচ ছিল আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার লড়াই ছিল, সেই লড়াই 2টার মধ্যে একটা কিন্তু আর্জেন্টিনা জিতেছে, একটা জিতেছে কলম্বিয়া। কলম্বিয়া যে ম্যাচটা জিতেছে সেটা নির্ধারিত সময়ে জিতেছে, অন্যদিকে আর্জেন্টিনা জিতেছে পেনাল্টি শুট আউটে। তবে এবারের আর্জেন্টিনার ব্যাপারটা একেবারেই ভিন্ন। তারা বেশ শক্তিশালী দল, লিওনেল স্কালোনির অধীনে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস সবাই বেশ দারুণ ছন্দে আছেন। মাঝমাঠটাও দুর্দান্ত। গোলবারের নিচে যিনি আছেন এমিলিয়ানো মার্টিনেজ, তিনি এক কথায় অসাধারণ। তিনিই জিতিয়েছেন কলম্বিয়ার ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে টাইব্রেকারে যিনি প্রতিপক্ষের জন্য বেশ বিপদের কারণ হয়ে দাঁড়ান। তাই আর্জেন্টিনা দলের জন্য খুব বেশি দুশ্চিন্তার আসলে কিছু নেই। ফাইনাল ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে ভালো কিছু করবে হয়তো আর্জেন্টিনা, সেটা প্রত্যাশা করতেই পারে তাদের ভক্তরা। এবার যে কলম্বিয়া দলটা ফাইনালে উঠেছে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছে, সেই কলম্বিয়া দলটা কিন্তু টানা 28টা ম্যাচে অপরাজিত রয়েছে। তাদের যে অপরাজিত থাকার যে রেকর্ড, সেটা কিন্তু আর্জেন্টিনাকে কিছুটা বিপদে ফেলতে পারে, কারণ দুর্বার এই কলম্বিয়াকে প্রতিহত করতে আর্জেন্টিনার জন্য কিছুটা হলেও চাপ তৈরি হবে ফাইনাল ম্যাচে। যাই হোক, দেখা যাক ফাইনাল ম্যাচে কে হন জয়ী, কার হাতে উঠে কোপা আমেরিকার ট্রফি, কে হন লাতিন আমেরিকার আগামী অন্তত 3টা বছরের জন্য চ্যাম্পিয়ন।